শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবকেরা বৃদ্ধার আগে বেশি বেশি আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। সেজন্য যৌবনকালকে মূল্য দাও। নামাজ পড়তে যাও মসজিদে, পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত যৌবন বয়সে না করলে আপনি বুড়া হয়ে গেলে পিতামাতারে পাবেন নাকি? অথচ আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, পিতার মাতার দিকে যদি কেউ একবার তাকাতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই, নবী বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব পাবা। তুমি তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারো, আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবে না। আল্লাহু আকবার। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, বাবাকে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে। বাবা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বেঠে? যে মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, সেই মার বাবার খেদমত করার দরকার। জোরে বলেন যুবক ভাইরা, আছে না নাই? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লালমনিরহাট জেলার অন্তর্গত হাতীবান্ধা, ভারতের খুব কাছাকাছি, বাংলাদেশের একটি বর্ডার এলাকা, মুকাদ্দাসনগর যুব সমাজের উদ্যোগে নূরে মদিনা সুন্নি হিফজুল ক্যাডেট মাদ্রাসার উন্নয়ন কল্পে। হিফজুল ক্যাডেট হবে কেন? হিফজুল কোরআন, এরপরে ক্যাডেট দেওয়া দরকার ছিল। হিফজুল কোরআন, কোরআন হিফজ, হিফজুল ক্যাডেট মানে ক্যাডেট হিফজ, হিফজুল কোরআন মুজাফ ইলাইহি, তাহলে হিফজুল কোরআন হবে। হিফজুল কোরআন দিবেন সাথে লাগাই ইনশাআল্লাহ, সামনে থেকে হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলতে হবে। হিফজুল ক্যাডেট মানে হলো ক্যাডেটের হিফজ। ক্যাডেটের হিফজ কি আবার? হিফজুল কোরআন। হিফজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক ৩য়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সাহেব, আমার বামে বসা। বাংলাদেশে অনেক নেতাদেরকে আমি দেখেছি যে তারা স্টেজে কি যে বলে, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এলাকার নেতার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ ওনাকে এভাবেই সারা জীবন দেশ ও জাতি সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ইসলামের পক্ষে যারা আছে, ইসলামের কথা যারা বলবে, তাদের সাথে আমরা আছি না নাই? ইসলামের বিপক্ষে যারা যাবে, আল্লাহর বিপক্ষে যারা যাবে, যারা আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা কোরআন হাদিস বিরোধী হবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ
ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান পূর্ণ হওয়ার জন্য নবী বলেছেন কেউ যদি ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসবে, কাউকে ঘৃণা করব তো আল্লাহর জন্যই ঘৃণা করব, ঠিক না? আল্লাহ আজকের প্রধান অতিথি সাহেব ওনাকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এবং জনগণের খাদেম হিসাবে কবুল করেন, পড়েন আমিন। জনগণের খাদেম, কুলু লিন্নাস হুসনা, যারা ভালো ভালো কথা বলে এদেরকে মানুষ ভালোবেসেই ভোট দেয়, ঠিক না? ভালোবেসেই তাদেরকে ভোট দেয়। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে উনি এসেছেন এবং বসে আছেন। গতকালকে তো মাহফিল ছিল গাজীপুরে, 2টা মাহফিল ছিল, আগামীকাল আবার নারায়ণগঞ্জে। এই মাহফিলটা আসলে আমি এই এলাকায় আসবো ভাবি নাই, তো হুট করে আসলে আমাদের এখানের আপনাদের শাহজালাল ভাই এবং নেহাল লাইভ টিভির একজন আছে এখানে, আমার ভাই নেহাল ভাই, ওনারা অনেক আবদার করার পর এখানে আজকে যেটা ফাঁকা ছিল আসলাম। তো যাই হোক, আসলে সেখানে যাওয়ার পরে দেখলাম প্রধান অতিথি নাই, তো অনেক সময় আসেন না, আলহামদুলিল্লাহ ওনারা ব্যস্ত মানুষ, এসেছে এখানে, সবসময় দোয়া করবেন। যারা মাহফিলে আসতেছে, মাহফিলের সাথে জড়িত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, তাদের সাথে থাকবেন, থাকা যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আগে আলোচনা করেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহর ছাত্র। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ আমাকে খুব মহব্বত করেন, ওনার অনেক জ্ঞান, নাস্তিকরা ওনাকে প্রচণ্ড ভয় পায়। ওনার ছাত্র মুফতি ফাহাদ আহমেদ মুজাহিদি, আমার গাজীপুরে ওনারও বাসা, সেখানে ওনার মাদ্রাসা, আমার সাথে আরও প্রোগ্রাম আছে ওনার। আমি বলছি যে বসেন একটু, একবারে আমার সাথে গাড়ি দিয়ে যায়েন সৈয়দপুর পর্যন্ত আছে আমার ভাই। প্রত্যেকটা আলোচক যদি একটা আলোচকের সাথে সম্পর্ক গভীর করে, হ্যাঁ, তাহলে এটা তো সুন্দর, এটাই তো ইসলামের শিক্ষা, ঠিক না? তা আমাদের দেশে সমাজে কিছু লোক আছে এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না, ঠিক না? এই তো সমাজ ভালো হবে কিভাবে? হুজুরে হুজুরে লাগছে, সমাজ ভালো হবে। মাঝে মধ্যে বলতে মন চায় যে আপনার আঙ্গরে কিছু ওয়াজ করেন, বুঝেন না? আপনারা আমাদেরকে কিছু ওয়াজ করেন। আল্লাহ আমাদের সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ঐক্য ছাড়া বিকল্প নাই। আলোচনা রেখেছেন আমার ফাহাদ আহমেদ মুজাহিদি ভাই। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে আর অনেক অনেক বারাকা দান করেন, ইলমে আমল আল্লাহ বারাকা দান করেন, পড়েন আমিন। কথা বলেছেন আমাদের আপনাদের এলাকার শাহজালাল ভাই, ওনাদেরকে সব জায়গায় দাওয়াত করবেন। এলাকার মানুষ এরা হক রাখে তারা বেশি, ঠিক না? এলাকার মানুষজন হক রাখে বেশি, প্রত্যেকটা এলাকাতে আমি যেখানে যাই বলি এলাকার সন্তানদেরকে বেশি বেশি দাওয়াত দেন। আমরা তো আসলে আমি দূরে আসতে অনেক কষ্ট হয়ে যায়, বড় বড় আলোচকরা 1-2 বার আসে, তাহলে সব সময় এই যে শাহজালাল ভাই ওনাদেরকে দাওয়াত দিবেন। হ্যাঁ, আলোচনা রেখেছেন মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব আপনাদের এলাকার, আল্লাহ পাক ভাইকে কবুল করেন। এবং আমার সাথে আরও আলোচকরা আসছে, আমার সাথে আরেকজন আলোচক আসছে সাজিদুর রহমান আশরাফি, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। যারাই আলোচনা করলেন আল্লাহ প্রত্যেকের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আল্লাহ আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা মানতে হবে। আমাদেরকে মাঝে মধ্যে একটা প্রশ্ন মানুষ জিজ্ঞাসা করে যে কোনটা মানবো হুজুর, আপনাদেরকে 10 হুজুর 10 রকম কোন? আমি বলে দিই একটা কথাই আমার 2টা কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2টা জিনিস মানবেন, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়ে যারা কথা বলবে তাদের কথা মেনে নেবেন, খালাস, ওকে। কোরআন এবং সুন্নাহ, যারা কোরআন সুন্নাহর পথে আছে মেনে নেন। কোরআন আয়াতে দলিল দিতে বলেন যে আপনি যে কাজটা করতেছেন দলিল দেন। তো আজকে যে বাউল উল্টাপাল্টা বলছে সেই বাউল দেখি সেজদাও করায়, তো সেই সেজদা তো কোনো দলিল নেই, হ্যাঁ, হারাম। তাহলে আল্লাহ নবী বলছেন পৃথিবীর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ বলছেন শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা শোনা যাবে না। কোরআন হাদিসের দলিল যিনি দিবেন ওনারটা মেনে নেবেন। আর কোরআন হাদিসের দলিল দিতে গেলে 10 রকম কথা হবে না, 1 রকম কথাই হবে। আর যত অহংকার করবেন, এলেম তো শয়তানের কম ছিল না, সবচেয়ে বড় আলেম ছিল শয়তান। হ্যাঁ, এরকম কোনো বড় আলেম নাই অহংকার করছে, এর কোনো আমলের দাম আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। আবার এলেম ছাড়া আমলের দাম নাই, এলেমও দরকার, আমলও দরকার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল যে যুবক ভাইয়ের আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিন, জুড়ে বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে
শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন দামি নিয়ামত দান করেছেন যে নিয়ামত পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টকে দেন নাই। এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন, অন্যতম নিয়ামতের নাম কি? ঈমান। যার আছে তার চেয়ে ধনী কেউ নাই, তার চেয়ে ধনী আর কেউ নাই। যার ঈমান সবচেয়ে কম, নবী বলেন এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিয়ে দিবেন। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন, নবী বলেন দুনিয়া ভইরা আল্লাহ আপনাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। এই যে মাহফিল আসছেন, এখনই যদি আমল না করেন তাহলে আমলটা কবে করবেন? 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। 2 বার সূরা ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা পড়লে আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। আরে আখিরাত কামানো এত সহজ, এরপর আমরা কামাতে চাই না কেন? আমরা মনে করি আখিরাত অনেক দূরে। কিন্তু বলেন আখিরাত কি অনেক দূরে না কাছে? জোরে বলেন, দূরে না কাছে? সেই জন্য নবী বলেন মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। তোমার যখন মরণ হবে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। এই যে তোমার ব্যক্তিগত, এই জন্য কিয়ামতকে 2টি ভাগ করা হয়েছে, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। এই সুগরা হচ্ছে ব্যক্তিগত কিয়ামতের নাম, আর কুবরা হচ্ছে পৃথিবীতে যেদিন ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পের মাধ্যমে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবী কাঁপবে। ভূমিকম্প হয়েছে না কয়দিন আগে? এই ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ 4টা। কয়টা? 4টা। গান বাজনা করা, নাচানাচি করা, জেনাবে বিচার করা, মাদকের সাথে জড়িত থাকা। এই 4 কাজ যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবেই আসবে। কথা বুঝেন নাই? সেই জন্য এখন কত বিজ্ঞানীরা বলা শুরু করছে যে এখন ভূমিকম্প কম হইতে পারে। কে ওই যে ওই দিন হয়েছে, আহারে আমি তো বিল্ডিংয়ে থাকি, আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি বিল্ডিং নড়তেছে আর বিক্কি বিকট আওয়াজ। তো আল্লাহ বলেন ওয়াকাল ইনসানু মা লাহা। মানুষ বলবে যে কি হলো, এটা পৃথিবীর কি হলো, এই যে কি হলো মানুষ বলবে। ওই দিন মানুষ বলছে, ঠিক না? দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে বাপ তার সন্তানকে রেখে দোকান থেকে দৌড় দিচ্ছে। সিসি ফুটেজ দেখেন না অনেকেই? কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে কি হবে? আল্লাহ যে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ভাই তোমার কাছ থেকে পালায়া যাবে, ভাগবে ভয়ে ভয়ে। তোমার মা বাবা তোমার কাছ থেকে পালাবে ভয়ে ভয়ে, যে তার কি জানি হয় আজকে। সেদিন আমার নবী, আপনার নবী শুধু আমার আপনার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। তাহলে যেই নবী পেলাম, যেই ঈমান পেলাম, যেই কোরআন পেলাম, এগুলো পেয়ে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে একটা জবানও বন্ধ থাকবে না। আল্লাহর প্রেমে মহাব্বতে অন্তরে রেখে আল্লাহর মহাব্বত জোরে জোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকের মাহফিলটা খুব ভালো লাগলো। আসলে এলাকায় তো ওরকম আসি না, মানুষের ইমানি স্পিড খুব বেশি, ঠিক না? আগামীকাল পাসবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? আমি স্টেজে আমার মৃত্যু হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। এরপরেও জীবনটা কত ছোট, জীবনটা কত ছোট। নামাজের পরে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টিটা দিতে না পারেন, যেই নবীর কাছে মালাকুল মাউত দরজার বাইরে থেকে অনুমতি চায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে আমি প্রবেশ করতে চাই। নবীর কাছ থেকে মালাকুল মাউত অনুমতি নিয়েছিল মৃত্যুর আগে 3 বার। জোরে বলেন কয়বার? 3 বার। গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন তো আপনারা? কাদিয়ানী এই ভণ্ড নবী দাবিদার এবং তার উত্তরসূরিরা বলে যে সেই নবী। এখন গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটে। কোথায়? জোরে বলেন কোথায়? টয়লেটে। সে কেমন নবী যে তার মৃত্যুটা টয়লেটে হয়? এক। দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীর কোনো নবীরা কোনো মানুষের কাছে কোনোদিন পড়ালেখা করতে পারবেন না। আর গোলাম আহমদ কাদিয়ানী মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে। পাস করুক আর ফেল করুক, পড়ছে তো। আর যেমন ঈসা আলাইহিস সালাম, ওনাকে এক হুজুরের কাছে দেওয়া হলো যে ওনাকে পড়ান। তো ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ, তিনি তো নবী হবেন, তার উস্তাদ কেউ হতে দুনিয়ার কোনো মানুষ হতে পারে না আল্লাহ ছাড়া।
ওনাকে তার উস্তাদ বললেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বললেন আমি আলিফ ততক্ষণ পড়বো না যতক্ষণ আলিফ আলিফ মানে কি, এর মা নাকি এর অর্থ কি আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমি আলিফ পড়বো না। আলিফে নক্তা নাই, বাতে নক্তা কেন? আলিফ দাঁড়ায় আছে বা দাঁড়ায় নাই কেন? আলিফ এভাবে লেখা বা এভাবে লেখা কেন? হুজুর কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি জীবনে কোনোদিন এভাবে কাউকে জিজ্ঞাসা করি নাই যে হুজুর আলিফ কেন দাঁড়ায় আছে, বা কেন শুয়ে আছে, আলিফের নক্তা কেন নাই, বান নিচে নক্তা কেন, এই সমস্ত প্রশ্ন আমি কোনোদিন হুজুরে করি নাই। তুমি আমাকে করা দরকার, তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি না বুঝে পড়ি না। সুবহানাল্লাহ। হুজুর বললেন তুমি পারবে। এখন ঈসা আলাইহিস সালাম আমি পারবো, তো তুমি বলো। ঈসা আলাইহিস সালাম বলেন এইভাবে নয়, আপনার চেয়ারটা আমাকে দিতে হবে, আপনি আমার জায়গায় আসতে হবে, আমি আপনাকে শেখাতে চাই। যেরকম সুবহানাল্লাহ, ছোট্ট মানুষ। ঈসা আলাইহিস সালাম বলেন আলিফটা দাঁড়ায় আছে এই জন্য, আলিফের নক্তা নাই এই জন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলিফটা যেভাবে দাঁড়ায় আছে আরবিতে যেভাবে এক লেখা হয়, আরবিতে আলিফও এইভাবে লেখা হয়। তার মানে আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ মানে হচ্ছে আলিফের সাথে যেভাবে কোনো নক্তা নেই সেইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আলিফ মানে আল্লাহ, আলিফ মানে ওয়াহিদ, আলিফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা যারা বুঝবে মানবে তারা আলিফ পড়ো। তাহলে দেখেন আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূল আপনি পড়েন ইকরা। নবী বলেন মা নবী কারিন, আমি পড়তে জানি, আমি পড়তে জানি না। কারণ নবী কারো কাছে শিখেন নাই। দুনিয়ার কোনো মানুষ নবীর উস্তাদ হতে পারে না। তাহলে কি হবে? নবী যখন নবী হয়ে যাবে তখন দুনিয়ার মানুষ, তখন সে বলবে আমি তো নবীর উস্তাদ, তা আমার দামটা তো নবীর চেয়ে বেশি। আল্লাহ বলেন না, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবীরা। তাহলে নবীর উস্তাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। আউয়ালিন ওয়াল আখিরিন, যে আমাকে এত জ্ঞান এত এলেম আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাম পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে সবাইকে মিলে যত এলেম দেওয়া হয়েছে তার চেয়ে বেশি এলেম, তার চেয়ে বেশি জ্ঞান আমি নবীকে একাই দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান এই আয়াতটা, এই ঘোষণাটা কার? আমার নবী যে শেষ নবী, ঘোষণাটা কার? আল্লাহ। তার কাদের বলে যে আমরা পুরো কোরআন মানি, একখানা আয়াত আমরা মানি না। আয়াতটা কি? খাতামান নাবিয়্যিন। কোরআন শরীফের একটা আয়াত তো পরের কথা, একটা অক্ষরও যদি কেউ না মানে ঈমান থাকবে? যদি বলি ঈমান থাকবে? সব জায়গায় ইসলাম আছে না নাই? আজকে আমরা ইসলাম তো এমনি এমনি পেয়ে গেছি, এই জন্য ইসলামের কদর করতে পারি, ইসলামের কদর করতে পারি না আমরা। মুসলমান তো আল্লাহ পাক ডাইরেক্ট আমাদেরকে না চাইতে বানিয়ে দিয়েছেন, এই জন্য কদর করতে পারি। আমরা আজকে অর্ধেক মুসলমান, অর্ধেক মুসলমান। জোর বলেন কি মুসলমান? আবার বলেন কি মুসলমান? আরে এত মানুষ কথা বলেন না কেন? আমরা কি মুসলমান? অর্ধেক মুসলমান। তাই আল্লাহ কোরআন শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। মন চাইলে ওয়াজে যাবা, মন চাইলে গানে যাবা, মন চাইলে মসজিদে যাবা, মন চাইলে মন্দিরে যাবা, মন চাইলে ভালো করবা, মন চাইলে মন্দ করবা, মন চাইলে আল্লাহর পক্ষে থাকবা, মন চাইলে শয়তানের পক্ষে থাকবা। এটার নাম পরিপূর্ণ ইসলাম নয়, ইসলাম পূর্ণাঙ্গ জীবন
বিধান। প্রধানমন্ত্রী সাহেব বলছে না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। পুরো জীবনে কোরআন মানার দরকার আছে না নাই? আমরা কি পুরো জীবনে মানি? জোহর পড়ি, মাগরিব, আসর মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর আমরা পড়ি, ফজর পড়ি। ফজরের সময় কি এত মানুষ হয় মসজিদে? আমরা কি আসলে মুসলমান হতে পারছি? হ্যাঁ, ঈমান আনা এক জিনিস, আর পরিপূর্ণ মুসলমান হওয়া আরেক জিনিস। তা আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা মুসলমান হও, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, প্রবেশ করো। কারণ পরিপূর্ণ মুসলমান না হলে জান্নাতে ডিরেক্ট যাওয়ার সুযোগ নাই। নামাজ আপনি 4 রাকাত নামাজ এশার আপনি 3 রাকাত পড়ে আপনি বসে নিছেন যে 3 রাকাত পড়লাম, আজকে 1 রাকাত বাদ দিলাম, হবে নামাজ? ওযুর 4টা ফরজ আপনি 3টা মানলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হ্যাঁ, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এরপরে কনুষ্ঠ হাত ধৌত করা, এরপরে মাথা মাসাজ করা, এরপরে পা টাকনো সহ ধৌত করা। আপনি চিন্তা করেন শীতের দিন যেহেতু পাটা না ধুই, মোজা পরা আছে, খোলার দরকার নাই। কি মনে করেন? হ্যাঁ, এখন চামড়ার মোজার মশলা ভিন্ন, কিন্তু আমাদের কাপড়ের যখন মোজা থাকে তখন মানে চিন্তা করেন যে শীতের দিন যেহেতু আর পাটা ধোয়ার দরকার নাই। তো এখন কি আপনি মনে করেন 3টা ফরজ মানার কারণে ওযু হবে? ওযু কি একটু হবে? একটুও হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরেও যদি পরিপূর্ণ প্রবেশ না করেন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরপরেও তাদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়ে গেছেন। তারা মুনাফিক ছিল, নামাজও পড়ে, পাগড়িও পড়ে, লম্বা দাড়িও রাখে। যুদ্ধের ময়দানে যেই সময় ডাক দেওয়া হয় তখন বলে আমার বিবি অসুস্থ, আমি অসুস্থ, আমার অনেক কাজ আছে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তার মানে যেখানে সুবিধাবাদ সেখানে জিন্দাবাদ। এমন কিছু মুসলমান আজ আমাদের দেশে আছে না নাই? এই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না বেঠে? এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বেঠে? এই যুগ মনে চাইলো জোর পড়লাম, বছর পড়লাম, মনে চাইলো জুমা পড়লাম, সাপ্তাহিক মুসল্লি 5 ওয়াক্ত পড়লাম না, তাহলে বিপদ আছে না নাই? একটু জোরে কম। আমি মাহফিলে আসার আগে অনেকগুলো বিষয় আমরা বলে দিছে, আমি বলছি আমরা যে কোনো বিষয় বলে দিবেন, সহজ তো আমার জন্য। 15 বছর ধরে স্টেজে মানে উঠছি, 2010 সালের পর থেকেই জাতীয় পুরস্কার পেয়ে আমি এখানে স্টেজে প্রাথমিকভাবে কেরাতে স্টেজে উঠেছিলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ 7-8 বছর ধরে এই আলোচনার জগতে আছি। তো স্টেজের বয়সটা আসলে অনেক বেশি। তো আমি বলছি যে কোনো বিষয়ে, আমি উজিলে হালবাই বসে রয়েছে সামনে। হ্যাঁ, তো উনি বলতেছেন যে এলাকার মানুষ বলছে নামাজ বিষয় নিয়ে কিছু আলোচনা করবেন, পর্দা নিয়ে কিছু আলোচনা করবেন। এখন আলোচনা তো আসলে অনেক বিষয় নিয়ে করা দরকার, কারণ সারা শরীরে ব্যথা, ওষুধ দেবো কোথায়? ঠিক না? হ্যাঁ, এখন সব জায়গায় দিতে হবে। তাহলে মাঝে মধ্যে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা যাব। আমাদের মূল আলোচনা হচ্ছে আজকের ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল, নেকামল। সূরাতুল আসর থেকে আমরা কথা বলবো, আগে একটু বলে পরে একটু বলবো, মাঝখানে আমি আলোচনাটা বোঝাই দেবো ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধরে বুঝতে হবে। রাজি আছেন তো? এই আয়াতে এই যে সূরা পড়েছি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মূল শেষের কথা হচ্ছে ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরলে আপনি কামিয়াব হয়ে যাবেন। কি ধরলে কামিয়াব হবেন? ধৈর্য ধরলে কামিয়াব হবেন। দেখেন কিয়ামতের ময়দানে আসলে আমার কথা আপনারা বুঝেন কি না আমি জানি না, নাকি? আচ্ছা যাই হোক, না বুঝলে কষ্ট হলে আমাকে বলবেন, আমি সহজে শেষ করে দেব, ঠিক আছে না?
কারণ আমারও এত ইচ্ছা নাই যে আমি এত লম্বা সময় আপনাদের শুনতে মন চাইবে না, এরপরে আমি গডর গডর করে যাবো। শুনতে মনে না চাইলে জোর করে একবার আল্লাহ নবী একটু ভালো করে শুনেন, একজন নামাজ পড়লেন, আল্লাহ নবী বললেন তুমি আবার নামাজ পড়ো। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আবার নামাজ পড়ো, তুমি পড়ো। সাহাবী আবার পড়লেন, নবী বললেন তোমার নামাজ হয় না, তুমি আবার পড়ো। 3 বার পড়েন, নবী বললেন তুমি আবার পড়ো। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার পড়লাম, বারবার পড়তে বলছেন কিন্তু আপনি শিখিয়ে দিচ্ছেন না যে। নবী বললেন তুমি তো আমার কাছে শিখতে চাচ্ছ না, তো তোমাকে শিখাবো কেন? কথাটা বুঝেন নাই? তুমি শিখতে চাও, এখন তোমাকে আমি নামাজ শিখিয়ে দিই, সুন্দর করে ধীরে স্থিরে খুশি খুশি তুমি নামাজ পড়ো, তাড়াহুড়া করবে না। তাহলে আল্লাহ নবী তাকে 3 বার বলার পরে শিখালেন, এর আগে শিখালেন না। কেন? শিক্ষার আগ্রহ থাকতে হবে। শিক্ষার কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে আমারও বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমি বলবো, আপনার আগ্রহ না, আপনি উঠে চলে যাবেন, আমি কাকে বলবো? সেই জন্য একটু সময় আল্লাহর জন্য দেন না, একটু সময়। এই ইমানদারদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? জবান কার জন্য? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যারা, তাদের অন্তরে সবচেয়ে বেশি আমি আল্লাহর ভালোবাসা। তো আল্লাহর জন্য একটু সময় দিতে পারেন, আল্লাহর জন্য জীবন দিবেন কিভাবে, ঠিক না? তো আল্লাহর জন্য একটু সময় দেওয়া দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আমিন আসলেন, ইব্রাহিম পয়গম্বর আপনি আমার বলেন আমি আপনার আগুন থেকে বাঁচাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিবরাইল তুমি বাঁচাবা কেন? আমার আল্লাহ কি আমার দেখে না? যেরকম সুবহানাল্লাহ, ইমানটা কত বেশি। হে জিবরাইল তোমার সাহায্য আমি চাই না, সরাসরি আল্লাহ যদি সাহায্য করেন তো করবেন। আর যদি আমি ইব্রাহিম আগুনে পোড়ার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি আগুনে পোড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম 1 বার 2 বার নয়, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যেই মাত্র আগুনে ফেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, আল্লাহ আগুনকে ডেকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুনের আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বারদান ওয়া সালামান, বারদান মানে ঠান্ডা, আর সালামান শান্তিদায়ক ঠান্ডা হও। এমন ঠান্ডা হয়ে যাবে না যে ঠান্ডায় আমার ইব্রাহিম কষ্ট পাবে, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যেই মাত্র আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আগুনে এমন শান্তির আগুন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সে আগুনের ভিতরে ছিলেন। আগুন থেকে বের হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর কত জায়গায় আমি ইব্রাহিম গেলাম, যত জায়গায় আমি ইব্রাহিম গেছি সবচাইতে শান্তি পেয়েছি ওই আগুনের ভেতরে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়ে শান্তি পান। আর আমরা আগুন যখন, আমরা কি আগুনকে ভয় পাই কি পাই না? আগুনের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আচ্ছা বলেন তো, আগুনকে ঠান্ডা বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা বুঝি এখন একটু কমে গেছে। সেই ইব্রাহিমের আল্লাহর আমাদের আল্লাহ কি 2 জন না 1 জন? সে আল্লাহর ক্ষমতা কমে গেছে, শক্তি কমে গেছে না আছে? আছে। কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ঈমান আমাদের নাই, ঠিক না? সেই ঈমান আমাদের নেই। তাই কবি বলেছেন, জন্মে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলেও যে সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই।
সবাই জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান বন্ধ রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আগুন ফুলের বাগান হয়ে গেল, সেই আগুন আজ আমাদের জন্য ফুলের বাগান আল্লাহ রাব্বুল আমিন বানিয়ে দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু চাওয়ার মতো আমাদের চাইতে হবে। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এত ভালোবাসলেন, জাতির পিতা আল্লাহ বানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে বানিয়ে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। তাই আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে কে? ঠিকই বছর বছর পরিবর্তন হওয়ার জিনিসটা কি? একজনই, ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুলক, আল্লাহ বলছেন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। جبر الله أكبر। আল্লাহ জানায় দিচ্ছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। সাআলাহুম, জিজ্ঞাসা করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের সমাজে কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? তোমাদের সমাজে কি দ্বীনের দাওয়াত দেওয়া হয় নাই? তোমাদের সমাজে কি ওয়াজ মাহফিল হয় নাই? সেই তাফসীর মাহফিল কি তোমাদের এলাকায় হয় নাই? তখন এই পৃথিবীর মানুষগুলো ডেকে বলবে, কালু, তারা বলবে, বালা, হ্যাঁ হয়েছিল, قد جاءنا نذير, ভীতি প্রদর্শনকারী এসেছিল, ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, কিন্তু আমরা আজকে এত শীত, দেখেন একটু গরম লাগতেছে না? মানুষের গরমে একটা গরম আছে, সেই জন্য মোটামুটি অনেক গরম লাগতেছে। ভাবছি প্রথম আইসা মাপপাট করতেছিলাম যে এত শীত, এখন দেখি মাশাআল্লাহ মানুষ জনগণের গরমে অনেক গরম হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ অটোমেটিকটা আমাদের জন্য যেন একটু তাপের ব্যবস্থা করে দিছে। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে তখন মানুষ বলবে, হ্যাঁ ওয়াজ মাহফিল হয়েছিল আর তাফসীর মাহফিল হয়েছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, কিন্তু আমরা কি করি নাই? ফাকাযযাব, অস্বীকার করেছিলাম যে হুজুরের আলোচনা হুজুর মন চাইলে করবে, মন চাইলে করবে না। আর হুজুর আলোচনা করলে আমাদের শুনতে মন চাইলে আমরা শুনবো, না মন চাইলে নাই, আমরা শুনি নাই। আবার শুনলেও আমরা এটা বলবো যে হুজুরের কথা মানলেই কি আর না মানলেই কি। সেদিন মানুষ আফসোস করে কি বলবে? আল্লাহ বলছেন وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। মানুষ আফসোস করে বলবে, وَقَالُوا, মানুষ বলবে, لَوْ كُنَّا نَسْمَعُ, যদি হুজুরের কথাটা ভালো করে শুনতাম, আও নাকিলু, যদি হুজুরের কথাটা ভালো করে অনুধাবন করতাম, যদি হুজুরের কথা ছিল না, এটা তো আল্লাহর কথা ছিল, যদি অনুধাবন করতাম, আমল করতাম, বুঝার চেষ্টা করতাম উনি কি বলতে চায়। এত বড় তাফসীর মাহফিলে হাজার হাজার জনগণ বসা, আর আমি চলে যাই, কি বলতে চাই শুনিও না, এটা কি গুরুত্ব দিইনি? তাহলে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। গুরুত্ব যদি দিতাম, যদি কথাগুলো শুনতাম, আমল করতাম, তাহলে আজকের এই জাহান্নামে আমাদের আশা লাগতো। এরপর তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা
ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আল্লাহ, আয় আমাদের রব, আপনি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, এই জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর জীবনে গুনাহ করব না আল্লাহ, আমরা আর জীবনে নামাজ ছাড়বো না। তখন আল্লাহ কি করবেন? আল্লাহ কোরআন শরীফে বললেন, আল্লাহ তখন বলবেন, ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা তোরা আজকে বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, কোনো কথা বলবি না। দুনিয়াতে আমার কোরআন ভালো লাগে নাই, দুনিয়াতে ওয়াজ মাহফিল ভালো লাগে নাই, দুনিয়াতে নামাজ রোজা ভালো লাগে না, আজকের এই কিয়ামতের ময়দানে জাহান্নামে তোরা আসিস, ক্বালা সাউ ফিহা, এই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, যাবার মতো কোনো জায়গা আছে? থাকবে সেদিন কেউ? দয়া করার মতো কেউ থাকবে? হায়রে মানুষ, কিসের টানে যে মানুষ পড়ছে কোরআন হাদিসের সঠিক আলোচনা শুনতে জানে। একটা আয়াত যদি কোরআন হাদিস ভিত্তিক ছাড়া যদি কোনো কথা বলি, সাথে সাথে উঠে চলে যাবে, সাথে সাথে উঠে চলে যাবে। শত শত কোরআন আয়াত বলতেন আল্লামা সাইদি। আল্লামা সাইদি ছিলেন দেশের শ্রেষ্ঠ মুফাসসির, ঠিক না? ঠিক। 13 বছর এই কারাগারে আল্লামা সাইদিকে রাখা হলো, ইঞ্জেকশন 20 দিয়ে শহীদ করেছে। অনেকেই আপনার তাদের দলে থাকতে পারেন, রাগ করবেন না ভাইয়ের আমার, এই আপনাদের নেত্রী থাকতো এই দেশে, যদি আমার মনে হয় থাকতো, যদি আল্লামা সাইদির মতো আলেমকে কষ্ট না দিত, এত তাড়াতাড়ি পতন হতো, আমার মনে হয় মৃত্যু পর্যন্ত সে থাকতে পারত। আজকে এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার আগে আমার সাথে একজন মজলুম আলেমের দেখা হয়েছে, আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আমার সাথে দেখা হলো, কি ভালো মানুষ, কি বিনয়, কি সুন্দর তার আচরণ। প্রায় একটা যুগ তাকে কারাগারে রাখা হচ্ছে। আমার জীবনে খুব ইচ্ছা ছিল তার সাথে দেখা করার। এই মাহফিলে আসার সুবাদে ফ্লাইটে উঠবো, তো এই মাহফিলে আসার সুবাদে অনেক আলোচকদের সাথে এয়ারপোর্টে দেখা হয়ে যায়, ওনারা কেউ রাজশাহী কি কক্সবাজার ফ্লাইটে যায়। তো আজকে আমার ওনার সাথে দেখা হয়ে গেল। আমাকে লম্বা সময় দিলেন, ভিআইপি লাউঞ্জে আমাকে নাস্তা করালেন। কি সুন্দর তার আচরণ, কি সুন্দর, কি অমায়িক তার ব্যবহার। এই সমস্ত মানুষদেরকে যুগের পর যুগ জীবনের মূল সময়গুলো, যে সময় মানুষকে দিলে দাওয়া দিবে, কোটি কোটি মানুষ কোরআনের পথে আসবে, এই মানুষ কোটি কোটি মানুষকে কোরআনের তাফসীর শোনা থেকে বঞ্চিত রেখেছে এই জালেম। রাগ করবেন না, যদি শুধু আলেমদেরকে কষ্ট না দিত তাহলে কিন্তু এই পতনটা আমার মনে হয় হতো না। একটা দোষের কারণে হয়েছে। আল্লামা সাইদির বদদোয়া, আল্লামা জুনায়েদ বাবনগরীর বদদোয়া, জসিমউদ্দিন রহমানের বদদোয়া, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবের বদদোয়া। এই জন্য আলেমদের বদদোয়া নেবেন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যে কথা বলছিলাম, কোরআনের আয়াত ভিত্তিক আলোচনাগুলো করা হলে সেখানে শুনবেন। নবী বলেন, আবু যর, তুমি যদি এক একটা আয়াত বোঝার চেষ্টা করো, আল্লাহ তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। তাহলে শোনা যাবে না আরেকটু সময়? আর 30টা মিনিট সময় কি আমার দেওয়া যায়? সেদিন মানুষ, গজল তো আমি 3টা বলে ফেলছি, আরো বলবো ইনশাল্লাহ, ঠিক আছে না? মাশাআল্লাহ, আমার ভাই আমাকে অনেক অত্যন্ত মহাব্বত করেন। এই মাদ্রাসায় আশা করি এত খাবারের আয়োজন করছে আমার জন্য, এই পুরো বছরে এই জায়গার মতো খাবার আমি সত্যি মানে আল্লাহর কসম কাটলে মানে কাফরা দেওয়া লাগবে না, আমি পাম দেওয়ার জন্য বলতেছি না, মানে এত রকম এত সুন্দর এত ভালো খাবার এই আইটেমগুলো আমাকে কোনো জায়গায় দিতে পারে নাই। এত সুন্দর আপনাদের এই বিলগুলোতে, এত সুন্দর মাছ নদীতে, ছোট ছোট মাছগুলো, ঢাকা শহরে তো টাকা থাকলেও এইগুলো পাওয়া যায় না। হ্যাঁ, এত খাবার দিচ্ছে দেখে পেট ভরে, সব আইটেম খাইতেও পারি নাই, কিন্তু আল্লাহ ভাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের মাদ্রাসা এখানে সন্তানগুলোকে দিবেন, হ্যাঁ, মাদ্রাসার পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, জান্নাতের পথ খুলবে, জান্নাতের পথ খুলবে। ভাইয়েরা বাবাজিরা, যে কথা বলছিলাম, জাহান্নামে যাওয়ার পরে আপনাকে আল্লাহ যখন বলবেন ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোর আজকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, চুপ। তখন কি বলেন তো, বিপদ ছাড়া কোনো উপায় আছে? তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের ভালো হওয়া দরকার আছে না? দুনিয়ায় থাকা অবস্থায় ওই জান্নাত আর জাহান্নামের কথা চিন্তা করা দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ দুনিয়ার এই সময়টা আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো আমল বেশি করতে পারবে। তো সেই জন্য সূরাতুল আসর আমি পড়েছি, কিভাবে আমরা জান্নাতে যাব, কিভাবে জাহান্নাম থেকে আমরা বাঁচবো। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য পথ হচ্ছে কোরআন শরীফ। পথটা কি? জরুন, পথটা কি? কোরআন শরীফ।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান আল্লাহ বললেন, নবী, এই কিতাব আমি আপনার উপর নাযিল করেছি যাতে করে কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জান্নাতের পথে জাহান্নাম থেকে বাঁচাইয়া আনতে পারেন, জাহান্নামের পথ থেকে তাদেরকে ফেরাইয়া, অন্ধকারের পথ থেকে তাদেরকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের পথ আলোর পথে নিয়ে আসতে পারেন। জান্নাতে যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ। সেটা কিসের পথ? কোরআনের পথ। তাই আজকে আপনি আপনাদেরকে সেই কথাগুলো বলে দিতে চাই। আপনারা কি মানবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ব্রাহ্মণবাড়িয়া অনেক দূরে, সেই সিলেটের আগে আমি একটা মাহফিলে গেলাম। দুইটা মাহফিল। আমার শেষ মাহফিল থেকে আসার সময় আমাকে বলল যে আপনি এই রাস্তা যদি যান, ডাকাতে আপনাকে ধরার ডাকাতে ধরতে পারে, ডাকাতের সম্মুখীন হতে পারে। আচ্ছা বলেন তো, আমাকে সতর্ক করা হলো। এরপরে আমি বললাম, আপনি যেই রুটে আমাকে যেদিন নিষেধ করেছেন সেই রুটেই আমি যাব। এরপরেও যদি আমাকে ডাকাতে ধরে আমার মোবাইল রেখে দেয়, আমার ঘড়ি রেখে দেয়, আমার টাকা পয়সা রেখে দেয়, তাহলে বলেন তো যেই ব্যক্তির কথাটা আমি শুনলাম না, তার ক্ষতি হলো না নিজের ক্ষতি হলো? বলেন বলেন বলেন, নিজের ক্ষতি হলো। ঠিক তেমনিভাবে আমি আপনাকে যদি বলে দিই যে আপনার সফলতার পথ কোনটা, কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন আর কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এই কথাগুলো যদি আপনি না শোনেন, আপনি যদি না মানেন আর যদি জাহান্নামে যান, বলেন তো খুশিটা কি আমার হবে না নিজের হবে? আপনার নিজের হবে। তাহলে আপনি যদি আমার কথা না শোনেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে সারা জীবনের জন্য আসি নাই। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনি মানুষদেরকে কোরআনের নসিহত করেন, কোরআন তেলাওয়াত করে শোনান, কোরআন থেকে উপদেশ দেন। তাতে করে কি হবে? মানুষ দিনের পথে আসবে। আর গান বাজনা, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। আল্লাহর বিপক্ষে যে গানগুলো লেখা হয়, এই সমস্ত গান হারাম। এই সমস্ত গান কি হারাম? আল্লাহ হারাম করেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত কারিমার মাধ্যমে। তাহলে গান এটা হচ্ছে মানুষকে মুনাফিকের দিকে নিয়ে যায়। এই যে বাউল, এই বাউলটা গান গায়ে মানুষকে আল্লাহ বিমুখ করছে। এখন তার পক্ষেও আল্লাহর বিরুদ্ধে মানুষ আন্দোলন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? যে আল্লাহ জীব রুহু না দিলে রুহু হইতো না, আমরা জীবিত থাকতে পারতাম না। আবার যেদিন রুহু চলে যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা আছে যে আমাদের রুহুটা ফিরে দিতে পারে? আছে? আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, যে পথটা আমি বলে দেবো, ওই পথটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কিভাবে মানুষ সফল হবে আর কিভাবে মানুষ ব্যর্থ হবে, এই দুইটার বান্ধন আল্লাহ ঠিক করেছেন সূরাতুল আসরে। কোন সূরায়? সূরাতুল আসরে। সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, মাত্র 3খানা আয়াত। কয়খানা আয়াত? 3খানা আয়াত। এই 3খানা আয়াত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা মানুষের হেদায়েতের জন্য সূরা আসরটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনায় প্রবেশ করি সূরাতুল আসর থেকে। সফল কে হবে আর ব্যর্থ কে হবে, এটা আল্লাহ ভালো জানে না, আমরা ভালো জানি। আচ্ছা, এই মাইকটা যে ব্যক্তি বানাইছে, এই মাইক কিভাবে ভালো চলবে, মাইকের সাউন্ড কিভাবে বাড়বে, কিভাবে কমবে, ওইটাকে ওই ব্যক্তি ভালো জানে না, আমি জানি। ওই ব্যক্তি জানে না বেশি ভালো? তো আল্লাহ আমাদেরকে বানালেন, আমরা কোন পথে গেলে আমরা সফলতার পথ পাবো আর কোন পথে গেলে ব্যর্থ হব, এটা কি আমরা জানি না আল্লাহ জানে? যেটা বলেন, কে জানে? আল্লাহ জানে। তাই আল্লাহ ইসলামের ভিতরে এই দুইটা মানদণ্ড ঠিক করে দিলেন। আসুন আমরা সরাসরি তাফসিরে চলে যাই, যে তাফসিরুল কোরআন মাহফিল। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ শুরু করছেন এইভাবে, ওয়াল আসর, ওটা হচ্ছে ওয়াবে কসমি, আরবি গ্রামার অনুযায়ী ওয়ার মধ্যে কসম কাটা হয়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমরা কসম কাটি আল্লাহর। আমরা কসম কাটি কার? আমরা আল্লাহর কসম কাটি না যে আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই। আমাদের কথা শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য আমরা কসম কাটি যে আল্লাহর কসম এই কাজটা আমি করেছি অথবা করি নাই। আর আমরা আল্লাহর কসম কেন কাটবো? যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় আর কেউ, আল্লাহর চেয়ে মহান আর কেউ নাই। সেই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর। আসতে বলেন কেন? নারে তাকবীর। যেখানে এই স্লোগান নাই তাদের সাথে আমরা নাই, ঠিক না বেটে? আল্লাহু আকবার স্লোগানকে যারা জামাতে ইসলামী অথবা ইসলামী আন্দোলনের সাথে ট্যাগ দিয়ে দলীয় স্লোগান বলতে চায়, অন্তরের সমস্যা আছে, অন্তরকে ঠিক করতে হবে, ঠিক না বেটে? এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কষ্ট হয়ে গেছে একটু। এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক না? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, তো ফজর পর্যন্ত মাশাআল্লাহ জোরে করে মারহাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, আমার যুবক ভাইদের আব্দুর আছে দেখছেন, তারা না শুনে যাবে না। একবারে আসল প্লেয়ার যা সামনে বসছে, ঠিক না বেটি? আসল প্লেয়ার তো গোলকির সামনেই থাকে, ঠিক না? খালি গোল দেওয়ার ইচ্ছা থাকে। যাই হোক, আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে যুবকদেরকে নিয়ে কিছু আলোচনা করবো, রাজি আছেন না নাই? একটা হাদিস পড়েছিলাম, ওয়াল আসর, আমরা আল্লাহর কসম কাটি, যেহেতু আল্লাহর চেয়ে বড় আর কেউ, তাই আমাদের জন্মের পরে আমাদের কানে বলে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ। ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? মালিক আল্লাহ, আমরা গোলাম। আল্লাহ কি? মালিক। আল্লাহ কি? বলেন, জোরে বলেন, আল্লাহ কি? আমরা গোলাম। বলেন, আমরা কি? আল্লাহ কি? আমরা কি? গোলাম। গোলাম মালিকের ভাব ধরতে পারে না। গোলাম এমনটা বলতে পারে না কোরআনের এটা মানি ওইটা মানি না, এমনটা বলতে পারে না। পৃথিবীর যত নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন, কয়টা দায়িত্ব? দুটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুটি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে পাঠালেন। এক নাম্বার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। তাগুত কারা? তাগুত হচ্ছে শয়তান, এবং তাগুত হচ্ছে যারা নিজেরাও আল্লাহ মানে না, অপরকেও আল্লাহ মানতে দেয় না। যেমন বাউল আবুল সরকার আল্লাহ মানে না, আবার গিয়া কয় কি জানেন, কয় আমরা নামাজ, এরা কি নামাজ মনে মনে পড়ে? নামাজ কি পড়ে? এই বাউলগুলা বলে নামাজ আমাদের মনে মনে। তো আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ যদি মনে মনে হয় তাহলে খাবারটা মনে মনে হয় না কেন? ঠিক না? যে ব্যক্তি বলে নামাজ মনে মনে পড়লে নামাজ হয়ে যায়, তাকে একটা গাছের সাথে 3 দিন বাইন্ধে রাখা দরকার। এরপরে পানির পিপাসা লাগলে, ক্ষুধা লাগলে তারে বলবেন, তোর নামাজ যেমন মনে মনে তুই খাইয়া হলে মনে মনে তুই কত বড় উলি হয়েছে একটু দেখে নেই। হ্যাঁ, তখন বলবে এটা পারবো না, ওইটা পারবা না, এটা পারবা। হ্যাঁ, এই জন্য সুবিধাবাদ, জিন্দাবাদ, এগুলো হচ্ছে চরম ইসলামের দুশ্মন। এদের এই বাউল গানগুলো যাওয়া যাবে না, ইমান ঠিক থাকে না। আজকে একজন বললো যে এই কুল হু আল্লাহ সুবহানাহু নামাজ পড়া যাবে না। কেন? একজনকে নাকি বলছে, তো বললো যে কুল, এটা তো নবী, আল্লাহ নবী কি বলছে, তো তুমি আমার নবীকে কেমনে এটা বললো? চিন্তা করেন কি সমস্ত আজগুবি কথাবার্তা বলে। এরপরে বলে সূরা লাহাব পড়া যাবে না। কেন? সূরা লাহাব পড়লে তো আরেকজনের বিরুদ্ধে গীবত করে। কার বিরুদ্ধে? আবু লাহাবের বিরুদ্ধে। তা আবু লাহাবের বিরুদ্ধে তো আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, এর বিরুদ্ধে সারা জীবন কোরআন তেলাওয়াত মধ্যে বদদুয়া চলতেই থাকবে, যেরকম ঠিক না ঠিক। আর এই বাউলের পক্ষে যারা নিছো তোমরা হইলো এদের লিডার, এদের আব্বা, যেরকম ঠিক না ঠিক। ধরা খাওয়ার সময় সবটি এক লগে খাইবা। এই জন্য যত আল্লাহ বিরোধী হবেন
ততই জীবনের সম্মান কমবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বিরোধী সাবধান, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছনা করে দেখাই দিবেন। তাহলে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, একটা হচ্ছে তাগুত বর্জন করা। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে? আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে? হারাম, হারাম, হারাম। তাহলে সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আল্লাহর কসম করেছি যে আল্লাহ আল্লাহ সে বড় কেউ নাই, ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে। তো আল্লাহ কিসের কসম কাটবেন? মানুষের সাথে যেহেতু সময়ের সম্পর্ক, আল্লাহ যে বিষয় নিয়ে কথা বলতেছেন ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে নিয়ে আল্লাহ কসম কাটেন। তো মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের, কিসের? প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড চলে যাচ্ছে আমাদের সময়, আমাদের জীবন থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু আমরা বেখেয়ালি হয়ে বসে আছি, ঠিক না? ঠিক বলে। তাই আল্লাহ সময়ের কসম কেটে সময়ের গুরুত্ব, সময়ের অপরিসীম মর্যাদা সম্পর্কে আল্লাহ আমাদেরকে বোঝাই দিলেন। সময়ের গুরুত্ব দাও। সময় কিন্তু তোমার বয়স 60 বছর, আপনার 59 বছর 11 মাস 29 দিন হয়ে গেছে, আপনার একদিন বাঁচবেন, ঠিক না? আর একদিন বা 2 দিন বাঁচবেন, এরপরে আপনার মালাকুল মউত আপনার কাছে হাজির হয়ে যাবে। গতকালকে টাঙ্গাইলে প্রথম মাহফিল ছিল বাদেশা। সেই মাহফিলে যাওয়ার পরে একটা লোক স্টেজে আসলো, কাঁদতেছে। সেখানে মানুষ, ওই এলাকার মানুষ একজনই 1 লাখ টাকা ক্যাশ দিছে। দান করতে বললাম, সাথে সাথে একজনই 1 লক্ষ টাকা ক্যাশ দিছে। 50,000 20,000 করে দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। জোরে করে মারহাবা। ওই রকম দান করতে ফার্স্টের কয়েন বের করে দেয়। আপনি কি এর মহব্বত করছেন? ও ফকেটও জায়গা লো না এলিগে। হ্যাঁ, তাহলে এক লোক দানও করলো আবার কাঁদতেছে। কাঁদেন কেন? আপনি দান করছেন ভালো। আমার বাবা একটু আগে মারা গেছে। তার বাবার তো ইচ্ছা ছিল এই মাহফিলে আসবে, আসতে পারে নাই। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত হচ্ছে মানুষ হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাবে। হঠাৎ, এমনি কোনো রোগটুক কিচ্ছু নাই, এমনি মারা যাবে। মারা যায় না? গতকাল মাদ্রাসা থেকে মাহফিল বের হচ্ছি, তা আমাকে বলা হলো একটা লোক একটু আগে মারা গেছে, ওয়াশরুম থেকে বের হয়েছে, ভালো মানুষ, ঠস করে মারা গেছে, একেবারেই শেষ। তাহলে জীবনটা এতটাই ছোট, আখেরাত যত দূরে তত দূরে নয়, বরং মৃত্যুর সাথে সাথে আখেরাত শুরু হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, এখন থেকে আমার হিসাব কিতাব শুরু হয়ে যাবে, ঠিক না? ঠিক বলেন। আহারে, এরপরেও আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া। তাই আল্লাহ বলছেন সময়ের মূল্য দাও। কিভাবে? ইবাদতের মাধ্যমে। তাই নবী একটা হাদিস শরীফ বলেছেন, হাদিসটা বলে আর 2টা আয়াত আছে, তরজমা শেষ করে আজকে আলোচনা আমরা এখানে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আগে আসুন হাদিসটা শুনি। হাদিসটা একেবারে ছোট নয়, আর আবার অনেক বড়ও নয়, মোটামুটি 15-20 মিনিট লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। ও আমার উম্মতেরা, 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা গুরুত্ব দাও। জুড়ে বলেন, কয়টা সময়? 5টা সময়। 1 নম্বর নবী বললেন, ও যুবকেরা, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবকেরা, বৃদ্ধার আগে বেশি বেশি আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। সেই জন্য যৌবনকালকে মূল্য দাও। নামাজ পড়তে যাও মসজিদে, পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত যৌবন বয়সে না করলে আপনি বুড়া হয়ে গেলে পিতামাতারে পাবেন নাকি? অথচ আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, পিতার মাথার দিকে যদি কেউ একবার তাকাতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই, নবী বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব পাবা। তুমি তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারো, আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবে না। আল্লাহু আকবার। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, বাবাকে একবার দেখিলে, বাবা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। ঠিক না বে ঠিক?
যে মার বাবার থেকে তাকালে কবুল হজের সব হয়ে যায়, সেই মার বাবার খেদমত করার দরকার। জোরে বলেন যুবক ভাইরা, আছে না নাই? মা আর বাবা, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। আর আজকে তো বাপ মার কথা যুবকরা শোনে না, ঠিক না? তাদেরকে একটু আগে ওয়াজ করা দরকার। যুবকরা ভালো হয়ে গেলে দেশের সব ভালো হয়ে যাবে। যেরকম ঠিক নেবে ঠিক। আলহামদুলিল্লাহ, আজকের যুবক ভাইরা ইসলামের প্রতি, তাওহীদের প্রতি খুবই যত্নবান। এই মাহফিলগুলোর প্রতি সবচেয়ে বেশি কষ্ট করে আমার যুবক ভাইরা, ঠিক না? আলহামদুলিল্লাহ, যৌবন করে যারা ইবাদত করে তাদের জায়গা হবে আল্লাহর আরশের নিচে। যেরকম সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি আরশে আজিম নিচে ছায়া দিও। যেরকম আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জান্নাত। বাপ মারে খুশি করতে পারলে জান্নাতের গেট খুলে যাবে, সুবহানাল্লাহ। আর বাপ মারে কষ্ট দিবা, জাহান্নামের গেট খুলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন হেঁটে যাচ্ছেন একবার কবরের পাশে দিয়া। নবী দেখলেন কবরে আযাব হয়। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো রাহমাতুল্লাহ লিল আলামিন নবী, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ কবরের আযাবটা তুমি মাফ করে দাও। একবার, দুইবার, তিনবার নবী দোয়া করলেন, দোয়াটা কবুল হয় না। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, মানে হচ্ছে সমস্ত জগতের রব আল্লাহ। কে? আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? ভাইজান বাবাজিরা, কষ্ট হচ্ছে? তাহলে মাঝে মধ্যে নবীর প্রেমে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, দিল তাজা হবে। উল্টা পাল্টা গান গেলে দিল কলব নষ্ট হয়ে যায়। আর নবীর প্রেমে যদি একটু গাইতে পারেন, এই উসিলায় নবীর প্রেমে গাইয়েই তো আমি মক্কা মদিনাত গেছি। তাহলে আপনি যদি একটু গাইতে পারেন, আল্লাহ আপনার নিয়ে যেতে পারে না? তাহলে মাঝে মধ্যে একটু বলা যাবে তো ইনশাআল্লাহ? বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরে আযাব দেখে, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ের নবী, সইতে পারলেন না। কবর আযাবের কবরটা যেন জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার, দুইবার, তিনবার দোয়া করলেন। যেই নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না, সেই নবী আজকে একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া জানায় দাও, আমার নবীর কাছে গিয়া বলবা আমার নবী একবার, দুইবার, তিনবার দোয়া কেন কিয়ামত পর্যন্ত আজকে দোয়াটা করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এর কারণটা হচ্ছে, হকটা আমি আল্লাহর সাথেই, হক বান্দার হকের সম্পর্ক না, বরং হকটা তার মায়ের সাথে সম্পর্ক।
মারে কষ্ট দিছে, মারে কষ্ট দিছে, মা না মাফ করলে আমি আল্লাহ মাফ করব না। যেই মাত্র জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে জানায় দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। আমার নবীকে জিবরাইল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, তার মা তারে ক্ষমা করলে তার কবরের আযাব মাফ হতে পারে। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন ওই লোকের মা এখনো বেঁচে আছে। ওই যুবকের মায়ের সাথে আমার নবী দেখা করলেন, বললেন যুবকের মা, এই যুবকের কবরটা কি তোমার সন্তান নাকি? বলল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সন্তান। যুবকের মা, এই কবরে আযাব হয়, তোমার নাকি বড় কষ্ট দিয়েছে, তুমি তারে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমি নবী তার জন্য একবার দুইবার তিনবার দোয়া করলাম, দোয়া কবুল হলো না। যুবকের মা, এই কবরে আযাব হয়, তুমি কি তারে মাফ করবো না? মহিলা ডেকে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করবো না। জীবনে কত কষ্ট এই সন্তানের জন্য করলাম, 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম। ইয়া আমার উম্মতেরা, নিজের সন্তান, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর সবকিছুর চাইতে বেশি নবীকে ভালো না বাসতে পারলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সেই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নিজেকে কথা বললে আমার গালি দিলে সইতে পারি, আমার মারে গালি দিলে সইতে পারি, আমার বাবারে গালি দিলে সইতে পারি। আল্লাহর কসম, আমার নবীর বিরুদ্ধে কথা বললে মুমিন হিসাবে, আমার নবীর খাঁটি উম্মত হিসাবে একটা সেকেন্ডের জন্য আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক না বেঠে? সে জবাব, নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আমার নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারি না। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমি পড়বো নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি, লূত আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি, জাকারিয়া আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম পড়বে নাফসি নাফসি। আর আমার নবী একাই তিনি শুধু পড়বেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবী যে নবী মৃত্যুর সময় উম্মতরে বলে না, মেরাজের রজনীতে উম্মতরে ভোলে না, দুনিয়াতে উম্মতের জন্য কাঁদলেন, এখন রওজা পাকে কান্দেন। আবার কিয়ামতের ময়দানেও যেই নবী উম্মতকে বলবে না, বলেন তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীরে কেমনে ভালোবাসবেন? আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা রে, যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, আমার উম্মতেরা রে, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমার যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে চাইলে আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমারে ভালোবাসো, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ও যুবক, আল্লাহ নবী বলেন যুবক বয়সে আল্লাহর ইবাদত করো, কিন্তু আমরা যুবক বয়সে ডিজে পার্টি করি, যুবক বয়সে মদ পান করি, যুবক বয়সে সিগারেট খাই। ও যুবক, কত মানুষ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক পানিতে ডুবে মারা যায়, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়, তোমার সামনে কত যুবক হন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার কি এখনো হুঁশ হয় না? আর কবে হবে?
আর কবে হবে, বিয়ের পরে ভালো হয়ে যাব, আর আগামী রমজান মাসে ভালো হয়ে যাব। কে দিল তোমার বিয়ের গ্যারান্টি? কে দিল তোমার রমজানের গ্যারান্টি? গ্যারান্টি আমার নবী কয়, আমি সালাম ডান দিকে ফিরে বাম দিকে ফিরাতে পারবো কিনা, এর গ্যারান্টি আমি নবী দিতে পারি না। ও যুবকী, গ্যারান্টি তোমার কে দিল? তাহলে ভালো হতে হলে বিয়ের পরে নয়, এখনই ভালো হতে হবে। ভালো হতে হলে আগামী রমজান মাসে নয়, ভালো হতে হলে এখনই ভালো হওয়ার দরকার আছে না নাই? এই মুহূর্তে ভালো হয়ে যেতে হবে, এখনই তওবা করে নিতে হবে। আমার নবীর কষ্ট যেন আরো বেড়ে গেল। যেই মাত্র নবীর কষ্ট বেড়ে গেল, আমার নবী বড় একটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মায়ের এই তুমি যেমন আমার কবর আযাব দেখায় দিয়েছ, কবরের আযাব এত মারাত্মক, এত ভয়ানক, এত কঠিন। কবরের আযাব আপনারা বিশ্বাস করেন তো? না করেন না? না করলে ঈমান নাই। আমার নবী কবরের আযাব দেখতেন। আমার নবী একদিন বললেন, আমার মনে হচ্ছে আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানি? তার কারণ হচ্ছে, আমার উম্মত যদি কবরের আযাব দেখে, বাপের লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, বন্ধুর লাশ নিয়ে বন্ধু কবরে যাবে না। দুনিয়ার নিজাম চেঞ্জ হয়ে যাবে। কবরের আযাব দেখে মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। কবরের আযাব দেখে মানুষ খেত খামার বন্ধ করে দিবে। কবরের আযাব দেখে মানুষ অজ্ঞান হয়ে যাবে, সব বলে যাবে। এই জন্য আমি দোয়া করি না, কিন্তু আমার নবী কবরের আযাব দেখতেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মাকে তুমি একটু কবরের আযাবটা দেখায় দাও। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে নিলেন। যেই মাত্র মা সন্তানের কবরের আযাব দেখে ফেললেন, মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরে এত ভয়ঙ্কর আযাব আমি আগে বুঝতে পারি নাই। এই মুহূর্তে আমি মাইয়া এই সন্তানকে ক্ষমা করে দিলাম। যেই মাত্র মা তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আমার নবী তাকে দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। তাহলে মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার দায়িত্ব মায়ের কাছে। এই ক্ষমা আল্লাহ করবে, মার বাবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তাহলে বলেন, একটা কবুল হজের সব মার বাবার দিকে তাকাইলে সেই মা বাবার দাম আছে না নাই? তাহলে আপনারা সবাইকে হজ করছেন জীবনে? কারা কারা করছেন একটু হাত উঠান। হজ বা উমরা কারা করছেন একটু হাত উঠান তো দেখি। হ্যাঁ, আমি উঠাইছি, হ্যাঁ আমি করছি। আমি তো কয়েকদিন পরে পরেই যাই, 1 2 3। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ। খুশনসিব, খুশনসিব। 2 লক্ষ টাকা এক ভরি স্বর্ণের দাম, আর 1.5 লাখ টাকা লাগে মক্কা মদিনা যাইতে, এরপরও যায় না। নসিবে তো থাকা লাগবে, যেরকম ঠিক না বেটে? হ্যাঁ, এখন হজ করার তৌফিক কারো নাই, কিন্তু নবী কয় মা আর বাপ তো ঘরে আছে, তাকাও, একবার তাকালে একটা কবুল হজের সব। বছরে একবার হজ করা যায়, আর মা বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? জোরে বলেন কতবার? এই ফজিলত এখনো বুঝেন নাই? আরেকটু বুঝাই দিই। ইসলামে ইবাদত হচ্ছে, কিছুটা হচ্ছে যে দৈহিক, আর কিছুটা হচ্ছে আর্থিক। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, নামাজ আপনার উপর ফরজ। আপনি একজনকে 10,000 টাকা দিয়ে বললেন, যাও আমার নামাজটা তুমি পড়ে দিয়ে আসো, আপনার নামাজ হবে? এটা দৈহিক ইবাদত, দেহের মাধ্যমে আপনাকে করতে হবে। আরেকটা ইবাদতের নাম হচ্ছে যাকাত, এটা আর্থিক ইবাদত। যেমন এটা অর্থের মাধ্যমে করতে হয়। যেমন 10,000 টাকা যাকাত আসছে, আপনি 10,000 টাকা না দিয়ে, জাকাত না দিয়ে আপনি 10 টাকা নামাজ পড়ে নিলেন, এই জাকাত আদায় হবে? হবে না। তাহলে এটা হচ্ছে আর্থিক ইবাদত। নবী বলেন, আল হাজ্জু আল হাজ্জ, হজ হলো কষ্টকর। হজ এটা কষ্টকর, দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। এখন 5 লাখ 6 লাখ টাকার মালিক কি সবাই? সবাই 5-6 লাখ টাকা মিনিমাম লাগে। এখান থেকে ফ্লাইটে করে, এমনি তো সবাই তো ফ্লাইটে যায় না, যেহেতু এখান থেকে অনেকে বাসে করে যান। এখান থেকে ফ্লাইটে যদি আপনি যেতে চান, আপনার 5-6 লাখ টাকা লাগবে। এরপরে পাসপোর্ট, ভিসা, টিকিট করতে হবে। লম্বা সময় জার্নি করে বছরে একবার হজের সুযোগ পাওয়া যায়, জিলহজ মাসে আপনার যেতে হবে তার আগে। এরপরে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে। এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি? জুড়ে বলেন গ্যারান্টি
নাই। নবী বলেন মা আর বাপের দিকে একবার তাকাও, একটা বাড়ি কবুল হজের সব হয়ে যাবে। এবার দৈনিক বছরে হজে যাওয়া যায় কয়বার? কয়বার? একবার, বাকি সব উমরা। আর দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? অসংখ্যবার, 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 অনেকবার, হিসাব ছাড়া। ঠিক না বেঠে? তাহলে সেই মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। এই আমলটা জানার পরেও যদি আপনি না মানেন তাহলে ওয়াসিনা লাভ আছে? তাহলে বাইর জানগা আপনার ওয়াজ করে বিলাই ওয়াজ করে এক সমান, যেমন ঠিক না বেঠিক? বিলাই যদি মাছ দিয়ে কই বিলাই মাছ খাইস না, বিলাই খাই মাছ খামো, আপনি কইলা মা বাবার দিকে তাকান খেদমত করেন, আমরা কোন করবো না, তাহলে জানগা আপনি যেরকম ঠিক না বেঠে? তাহলে নবী বলেন ও যুবকেরা তোমরা ঠিক হয়ে যাও, তোমরা আমলের দিকে মনোযোগী হও, যৌবনকাল চিরজীবন থাকবে না। যুবকদেরকে নিয়ে ওয়াজ করলে সারা রাত চলে যাবো, ওয়াজ শেষ হবে না, সামনে তারা যাইতে হবে। ঠিক না বেঠিক? 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে ইবাদত বেশি বেশি করো। মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে কি পারে না? প্যারালাইসিস হয়ে যেতে পারে কি পারে না? ক্যান্সার হতে পারে কি পারে না? ডায়াবেটিস হতে পারে কি পারে না? জান্নাতে যাওয়ার পরে আর কোনো রোগ থাকবে না, যদি কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত চান তো? এই সামনে কথাগুলো মানা লাগবে। সেই জান্নাতে যারা যাবে তারাই সফল কাম। তাহলে আল্লাহ নবী বলছেন সুস্থ আছো বেশি বেশি ইবাদত করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, গিনাকা ক্বাবলা ফাকরিক। ধনী আছো, টাকা পয়সা আছে, অহংকার করো না, দেমাগ দেখাইও না। কত টাকাওয়ালারে আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে, কতজনে মশা দিয়া মেরা লাইছে, কতজন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে। টাকার গরম বেশি দিন থাকে না। আল্লামা সাইদি রহমতুল্লাহের বিরুদ্ধে যারা রায় দিয়েছিল আজকে তাদের বিরুদ্ধে সেই রায় গিয়েছে। এই জন্য ক্ষমতা চিরজীবন থাকে। আমরা বিশ্বাসী আল্লাহর ক্ষমতায়। কার ক্ষমতায়? যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না। তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না তিনি সে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চিরস্থায়ী, আর কারো ক্ষমতা চিরস্থায়ী না। ভাইরান বাবাজির আমার, টাকা পয়সা আছে তো নবী বলেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। টাকা পয়সা কার রাস্তায় দান করো? কার রাস্তায় দান করো? আল্লাহর রাস্তায় দান করো। আজকের এই মাদ্রাসা এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। আমি 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ, কারণ শেষ সময়টা আসলে মানুষ লম্বা আলোচনা শুনতে এখন চায় না এবং বেশি মনেও রাখতে পারে না। ঠিক আছে? তো এই হাদিসের ব্যাখ্যায় প্রথম আসলে আসরের ব্যাখ্যায় একখানা হাদিসে, এই হাদিসের 3 নম্বর কোথায় যাবো আমি আরেকখানা হাদিসে, কষ্ট হবে আপনাদের, আরেকখানা হাদিস। সেই হাদিসটা হলো গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার আগে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করো। কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করবেন? আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। 3টা আমল তোমাদের বাকি থেকে যাবে। জুড়ে বলেন কয়টা আমল? 1 নম্বর আমলের নাম হলো সদকায়ে জারিয়া। জুড়ে বলেন 1 নম্বর আমলের নাম কি? সদকায়ে জারিয়া করব, মাদ্রাসায় দান করবো। যতদিন মাদ্রাসা আছে, তুমি আজকে মারা যাবা, মাদ্রাসায় যতদিন কোরআনের তালিম হবে, যতদিন একজন হাফেজ এই জায়গা থেকে বের হয়ে আলেম হয়ে বের হবে, আবার পরে যখন তার ছাত্র হবে তার ছাত্র, কিয়ামত পর্যন্ত যত ছাত্র হবে, যত মানুষ ভালো হবে, সবার সওয়াব ডবল করে তোমার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। কিয়ামত পর্যন্ত সব পৌঁছতেই থাকবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে, তাদেরকে জাহান্নামে পাড়ি জমাতে হবে। কি নামাজ কি না পড়ার কারণে নামাজ। তাই আল্লাহ আরেকটা আয়াত বলে শেষ করে দিল। আর কিছু বলবেন? আর কেউ দিছে নাকি টাকা? জান্নাত আর জাহান্নামে যারা যাবে উভয় পক্ষের দেখা হবে। উভয় পক্ষের কি হবে?
দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলা কেন? তখন তারা বলবে, ক্বালু তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। আমরা কি পড়ি নাই? তোমরা নামাজ পড়তা, আমরা পড়তাম না। তোমরা ফজরের সময় মসজিদ যাইতে, আর আমরা ঘুমাইতাম নাকটাই না। এই ছিল পার্থক্য। এই কারণে তোমরা জান্নাতে গেছো আর আমরা জাহান্নামের আগুনে আজকে জ্বলতেছি। কথাটা বুঝছেন? তাহলে নামাজ যার ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই, নামাজ যার ঠিক তার সব ঠিক। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে কি পড়তে হবে? নামাজ, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন না তো আপনি মনে রাখেন আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন, আর আপনি পড়বেন তো আপনি জান্নাতের পথে হাঁটতেছেন। এরপর আমার মা বোনেরা, পর্দা যদি না করেন তাহলে কিন্তু এর চেয়ে কঠিন কিয়ামতের কঠিন ময়দানে এই চেহারাটা, যেই চেহারা আমাদের সামনে আগুন দিয়ে পোড়ানো হবে। কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। এই পর্দার ব্যাপারে আল্লাহ পাক অনেক আলোচনা। তো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো বের হয় না। এখন যদি কোনো মেয়ে বের হয় এমনভাবে যেইভাবে বের হলে পুরুষ আকৃষ্ট হয়, তাতে কি পুরুষের বেশি ক্ষতি না নারীর বেশি ক্ষতি? নারীর বেশি ক্ষতি। একটা সোলা কলার যেমন দাম নাই, পর্দা ছাড়া মহিলার তেমন দাম নাই। এই জন্য আমাদের যত পর্দা করবেন তত আপনাদের দাম বাড়বে। পর্দা ছাড়া থাকবেন, দাম থাকবে না। বলবো মহিলা প্যান্ডেলে ব্যাগ চলে গেছে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। কয় কারণে? দুই কারণে। জোরে কোন কয় কারণে? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। এক নম্বরে নবী বলেন, এক নম্বরে স্বামীর নাফরমানি করার কারণে। স্বামীর কি করার কারণে? আমি দেখা তোমার ঘরে আসি, আমি দেখা তোমার ঘরে আসি, অন্য কেউ হইলে থাকতো না। এরকম কথা মনে হয় প্রায় সবাই শুনছে, ঠিক না? ঠিক এইরকম কথা বলা যাবে না। স্বামীর অবাধ্য হওয়ার কারণে এক নম্বরে নারীরা জাহান্নামে যাবে। দুই নম্বর কারণ নবী বলেন বেশি বেশি লানত দেওয়ার কারণে। তোর উপরে গজব পড়ে না কেন, ঠাডা পড়ে না কেন, এই সমস্ত কথাবার্তা যদি কোনো নারী বলে সেই নারীকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নারীদের ইবাদত বেশি করতে হবে। অধিকাংশ নারীরা যেহেতু জাহান্নামে যাবে, দান আপনাদের বেশি করতে হবে। মা বোনেরা, আপনার কাছে ব্যাগ চলে গেছে, হ্যাঁ, আপনার যে টাকা পয়সা আনছেন, স্বর্ণ আনলে স্বর্ণটা পর্যন্ত দিয়ে দেন। ঠিক না বেঠি? হ্যাঁ মনে করে যে দিয়ে দিলে মনে শেষ হয়ে যাবো। যে দিবে ওই মহিলা সবচেয়ে লাভবান। যেরকম ঠিক না বেঠি? আল্লাহর ব্যাংকে জমা হবে এটা। এই দেশের মানুষের ইমান যে দুর্বল, কথাটা বোঝেন নাই? নাহলে বাউল এরকম ছাগলের বাচ্চা, এরকম কুত্তার বাচ্চার পক্ষ কেমনে নেয়? এই বাউল, এই সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই সমস্ত বাউলের পক্ষে কিভাবে মানুষ আন্দোলন করে এই বাউলের পক্ষে? যেরকম ঠিক না বেঠি? নামে মুসলমান, কাজে মুসলমান হইতে পারে নাই। মুসলমান কারে কয় জানি না। কেমন মুসলমান? আমার দাদা মুসলমান, আমার দাদা মুসলমান। মুসলিম এটা নাই গিয়ে আমি নামাজ পড়লে আমি নাই, মাহফিল হয়েছে আমি নাই, কোরআন ফটবা পেলে পারি না, তো কি এর মুসলমান হয়েছ? যেরকম ঠিক না বেঠি? ইত্যা মুসলমানকে জান্নাতে যাওয়া যাবে না। এত সহজ না। মামার বাড়ি আবদার না, অনেক কঠিন। সাহাবায়ে কেরাম আজমাইনদের বুকের উপর আগুনের আংরা রেখে দেওয়া হতো, গরম উত্তপ্ত বালবি তাদেরকে পুরানো হতো, তাদেরকে কত কষ্ট দেওয়া হতো, লোহা দিয়ে পিটানো হতো। এরপর আবু জাহের সুমাইয়াকে লজ্জাস্থানে চাকু ঢুকায় মেরে শহীদ করে ফেলছি, কত কষ্ট তাদেরকে দিছি। আর আজকে সেই মুসলমান দান করতে চায় না, হ্যাঁ, নামাজ পড়তে চায় না, কোরআন শরীফ পারে না, পর্দা করে না, টিভি দেখে, সিনেমা দেখে, ইমান নাই। এরপরে আল্লাহর কথা বললে আসে। হ্যাঁ, আমি যারা একটু আগে কইছি ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, তা আল্লাহ এটা বলছে, কুত্তার চেয়ে নিকৃষ্ট এই সমস্ত লোকেরা যারা আল্লাহ বিরোধী হয়। যেরকম ঠিক না বেঠি? এটা আল্লাহর কথা। তাহলে এই সমস্ত হুজুর কি কয়? আরে শোনেন, কোন আলেমকে তরকারি দিচ্ছে না। এই সমস্ত যারা আল্লাহ বিরোধী হয় বারবার এক কথা বলতেছে কেন? যে আল্লাহ বিরোধী কোনোভাবে তাদের পক্ষ নেওয়া যাবে না। আজকে দেখলাম শত শত লোক তাদের পক্ষে আন্দোলন করতেছে, যারা আল্লাহ বলছে, আল্লাহ মুনাফিক কয়। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলে মুনাফিক, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এরকম মুসলমান আজকে আমরা হয়েছি, নামাজ পড়ি না, কোরআন পড়ি না, জাহান্নাম থেকে বাঁচার কোনো সিস্টেমই নাই। এরপরে দেখা গেছে যে যা মন চা তাই করে, যা মন চা তাই করে কি জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমার আপনার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য রাখি। তাহলে সেই জন্য মুসলমানের মতো কাজ করেন।